তো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের ড্রয়িংয়ের প্রথম দিন। তো আজকে আমরা জেনে নেব যে ড্রয়িং করার জন্য আমাদের কি কি বেসিক মেটেরিয়ালসের প্রয়োজন। তো চলুন দেখে নিই কী কী বেসিক মেটেরিয়ালস থাকলে আমরা ড্রয়িং শুরু করতে পারবো। প্রথমত আপনার একটা পেন্সিলের প্রয়োজন, যেটা আপনার কাছে নিশ্চয়ই আছে, আর একটা ছোট্ট কালার। আপনি এই ছোট্ট কালার দিয়েও আপনি ড্রয়িং শুরু করতে পারবেন এবং খুব ভালোভাবে ড্রয়িং শুরু করতে পারবেন। এটা 12 শেডের কালার। যদি আপনার কাছে বাজেট একটু বেশি থাকে তাহলে আপনি এরকম বড় একটা কালারও কিনতে পারবেন, যেটা 25 শেডের হয়। কিন্তু আপনি যেহেতু এখন শিখতে চাইছেন, আপনি একটু বিগিনার, তাই আপনি একটা ছোট্ট কালার কিনুন। এবং চলুন দেখে নিই এই পেন্সিল এবং এই কালার দিয়ে আমরা কিভাবে ড্রয়িং শুরু করব। ছোট্ট ড্রয়িং পেপার নিয়ে নেব এবং এখানে আমি প্রথমে একটা সার্কেল ড্র করব। আপনি এইভাবে একটা সার্কেল ড্র করুন। খুব পারফেক্ট হওয়ার প্রয়োজন নেই, বেসিক আপনি একটা সার্কেল ড্র করুন এবং একটা বক্স তৈরি করুন। বক্স তৈরি হয়ে গেল এই দুটো জিনিস। এবার আপনি কালার নিন, এখানে আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। নিলাম এবং আপনাকে দেখতে হবে প্রথমত এই বর্ডারগুলো প্রথমে আমি কালার করে নেব। বর্ডারগুলো কালার করাতে কি হবে, যে কালারটা বাইরে বেরোবে না। প্রথমে আপনি চারিদিকটা বর্ডারের কালার করে নেবেন। গোল এবং এই বক্সটা করার পিছনে আমাদের কারণ কি, যাতে কালারটা আমাদের বাইরে বেরিয়ে না যায়। এইভাবে আপনিও প্র্যাকটিস করুন। এই দেখুন এই দাগের বাইরে যেমন কালার না যায়। যদি দাগের বাইরে যখন দেখবেন যে আপনার দাগের বাইরে কালার যাচ্ছে না, তখন আপনি ভাববেন যে আপনি পারফেক্টভাবে ড্রয়িং করতে পারবেন। বক্সটাও কি করব, আমরা প্রথমে বর্ডারগুলো নিয়ে নেব। প্রথমে যদি আমি এরকমভাবে কালার করি তাহলে এখানে বেরিয়ে যাওয়ার চান্স থাকে, এরকমভাবে বেরিয়ে যাওয়ার চান্স। কিন্তু প্রথমেই যদি আমরা বর্ডারটাকে নিয়ে নিই এইভাবে, তাহলে বেরিয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। এইভাবে বর্ডারটা নিয়ে নিলাম, তারপর উপরের দিকটা কালার করে দিলাম। তো এইভাবে আপনিও কালার করতে শুরু করুন। প্রথমে আপনি চেষ্টা করবেন সাইডগুলো মানে বর্ডারগুলো কালার করে নিতে। যদি বর্ডারগুলো কালার করে নিই, দেখুন বাইরে বেরোচ্ছে না। কিন্তু আমরা যদি প্রথমে বর্ডার না কালার করি তাহলে দেখুন কিভাবে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো আপনি এইভাবে প্র্যাকটিস করুন। এইভাবে আপনিও 2-3 দিন প্র্যাকটিস করুন। যখনই দেখবেন যে এইভাবে কালারটা বাইরে বেরোচ্ছে না, তখনই জানবেন যে আপনি ড্রয়িং করার জন্য আস্তে আস্তে প্রস্তুত হচ্ছেন। তো আপনি এইভাবে 2 থেকে 3 দিন প্র্যাকটিস করুন। যখন দেখবেন যে আপনার ভালো রেজাল্ট আসছে এবং কালারগুলো বাইরে বেরোচ্ছে না, তখনই জানবেন যে আপনি আস্তে আস্তে ড্রয়িং করার জন্য প্রস্তুত হচ্ছেন। তো এইভাবে আপনি 2-3 দিন প্র্যাকটিস করুন। আমি নেক্সট ভিডিও খুব জলদি নিয়ে আসবো।